শুভ সকাল। শুভ সকাল ভাইয়া। এত বেলা করে ঘুমালে হবে? অলস ঘুম কাতুরে লোক। আমি ঘুম কাতুরে? আমি সব থেকে ভালো কাজের ছেলে। আমার থেকে ভালো কাজের ছেলে আর কেউ আছে নাকি? এমন ছেলেদেরই তো মেয়েরা চায়। আর চাকরি বাকরি ক্যারিয়ার এটা চায় না? চাকরি না পেলে কিভাবে হবে? তবে আপনি যে রান্না করতে পারেন এটা কিন্তু ভাবতেই আমার ভালো লাগে। আমাকে ভালো লাগে না? কিছু বললেন? না কিছু না। এখন উঠেন, উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেন। ওর নাম রাবেয়া, আমি ওকে রেবু বলে ডাকি। খুবই দুষ্ট স্বভাবের মেয়ে। ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট টাইমে চান্স পেলে ও সেকেন্ড টাইমে চান্স পায়। এই কারণে মাঝে মধ্যে আমাকে এমন ভাবে ভাইয়া বলে ডাকে, মনে হবে যে ও আমার অনেক বছরের জুনিয়র। আমরা ভার্সিটি শেষ করে চাকরির জন্য চেষ্টা করছি। ইউনিভার্সিটিতে ওর সাথে আমার খুব বেশি স্মৃতিময় ঘটনা না থাকলেও যে দু একটা ঘটনা আছে সেটা স্মৃতির পাতায় জলজল করার মতো। হ্যালো, আমি তোমার হলের সামনে, একটু নিচে নামবে? তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, খিচুড়ি গরু ভুনা। আমার খুব পছন্দের খাবার। বর্ষাকালে খিচুড়ি আর মাংস ভুনা না হলে আমার চলেই না। চলেন ওইদিকে পুকুর পাড়টা একটু বসি। বসবো আরেকদিন। হাতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল? কি ব্যাপার হামিদা, আমি ওয়াশরুম থেকে আইসা পারলাম না, তুই এর মধ্যে খাবার খাওয়া শুরু করে দিছিস। সমস্যা কি তোর? কোনো সমস্যা নাই, কিন্তু এটা কি দিচ্ছে? দিছে একজন। তার মানে মাসুক ভাইয়া। চুপ, একটা থাপ্পড় দিব তোকে। যা যা প্লেট নিয়ে আয়, যা। আপনি তো অসাধারণ রান্না করতে পারেন। কিন্তু যতটা বলতেছো ততটাও পারি না। কম সংখ্যক মেয়ে এত ভালো রান্না করতে পারে। আপনার বউ অনেক লাকি। একটা কথা বলতে চাই। একটা কেন, তোমার মুখের শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না। যদি অভয় দেন তাহলে বলি, আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। আজ পর্যন্ত কবিতা, গল্প, উপন্যাসে নারীর চোখে, ঠোঁটে, নাকের, মুখের রূপের বর্ণনা অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার ভ্রুর বর্ণনা শুনলাম, তাও বা একজন নারীর না, একজন পুরুষের। আমি কিন্তু মিথ্যা বলছি না, সত্যি বলছি। মিথ্যা বলা আমার স্বভাব বিরুদ্ধে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো? যদি না তাকান তাহলে আজকে দেখবেন। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রেমে পড়া বারণ। কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি, বাদল দিনের প্রথম কদম ফুল। কয়দিন বাদে পরীক্ষা, চাকরি পড়া বাদ দিয়ে এখন উপন্যাস পড়লে চলবে? আমার হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। শুনেন, আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুল চাই। কোথায় পাবো? কোথায় পাবেন জানি না, কিন্তু কদম ফুল আমার চাই চাই। আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে? তাহলে জারুল হলেও চলবে। শুধু জারুল কেন, বকুল হলে ক্ষতি কি? ক্ষতি নেই। আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। আমি তো ফান করে বলেছি। তোমার কোনো কথাই আমার কাছে ফান না। তারপর কোথায় যাচ্ছি? গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত। শুধু বকুলতলা পর্যন্তই? তোমার যখন ঘরে ফেরার তারা, তখন এতটুকুই তো অনেক। বেশি করে চাইলে কি চাই? একটা গধূলি বিকেল, ঝুম বৃষ্টির সন্ধ্যা। মেঘ ডাকছে, বৃষ্টি নামবে এখন। নামুক বৃষ্টি, আসুক ঝড়, আমি তো আছি। যদি ঝড় নামে, তুমি আর আমি ঠাই নেবো একটা ফুটপাতের চায়ের দোকানে। তারপর লেবু দিয়ে কড়া করে এক কাপ লাল চায়ের উষ্ণতা নিব, আর গল্প জমবে চায়ের চুমুকে। কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। পশ্চিম গ্রামে? কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। এরকমই হয়, মেয়েরা অন্য সব ক্ষেত্রে চারা না, পড়াশোনার ক্ষেত্রে 16 দেখ। তবে অন্য যা কিছু করুক চাকরি কিন্তু ঠিকই পেয়ে গেছে। এখন সোজা বাড়ি চলে যাচ্ছে, প্রাইমারি স্কুলের টিচার, এখন একটা কলেজের প্রফেসর দেখে ঠিকই বিয়ে করবে। চাকরি পাইতে কপাল লাগে কপাল। তুই ঠিকঠাক মতো পড়াশোনা কর, তোরও হয়ে যাবে। এখন ভালো চাকরি পাইছে দেখি কি তোর হিংসা হইতেছে? না 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 না, আমার হিংসা লাগতেছে না, আমার আফসোস হইতেছে তোর জন্য। তোর কি মনে হয় রাবিয়া তোর জন্য অপেক্ষা করবে? না করলে নাই। তোরে বোঝানো আমার পক্ষে সম্ভব না। এনে মিষ্টি। আরে মিষ্টি খা। কিসের মিষ্টি? হয়ে গেছে মামা, আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? বাহ। কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা না, তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর ভালোবাসার কথাটা বলতে হবে, তারপর ওকে জয় করে নিয়ে আসতে হবে। কি পারবি না? অবশ্যই পারবো। ম্যাডাম, মাসুক নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে, ওই যে দাঁড়ানো আছে। শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। আপনাকেও এরকম ফর্মাল গেটআপে প্রথম দেখলাম। কেমন আছো? ভালো, আপনি? অনেক ভালো। রেবু, আমার একটা চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। অভিনন্দন। কিন্তু আগে জানাননি কেন? জানাতেই তো আসলাম। ট্রিট চাই। ট্রিট দিতে চাই। চলেন না, আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখাই। শিওর। চলেন।
এমন একটা জায়গায় অনায়াসে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে। আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়ে করা। আমাদের গ্রামেই করছেন? তোমাদের গ্রামে তোমাকে। দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই, ছিল না। মানে এতদিন তোমার সাথে আমার যা ছিল এটা আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না। কিন্তু রেবু, আমি তো তোমাকে ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা চাই। আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসলেন। এই দুঃখিত, অনেক লেট হয়ে গেল না? আসলে একটা কাজে আটকে গেছিলাম তো। আসো চলো যাই আমরা। ভাইয়া, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমাদের সমস্ত বিপদে আপদে এই পরিবারটার পাশে ওই ছেলেটা কিভাবে দাঁড়াইছে, ইভেন তোর চাকরিটাও কিন্তু ওই ছেলেই পাওয়াই দিছে। তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, আমাকে বল তুই। কারণ ভাইয়া, আমি একজনকে পছন্দ করি। দেখ রেনু, পছন্দ অনেকেরই হইতে পারে, ভালো অনেকেরই লাগতে পারে, কিন্তু বিয়ে অনেকের করা যাবে না। আর তোর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। তারপরেও যদি তুমি ওই ছেলের সাথে যোগাযোগটা কন্টিনিউ করো তাহলে মনে রেখো আমরা তোমার সাথে আর নাই। আচ্ছা, আমাদের রেনু যে কতদিন ধরে খাওয়া দাওয়া করছে না, ঠিক মতো ঘুমাচ্ছে না। তোমার এই সিদ্ধান্তের কারণে রেনু যদি কিছু করে ফেলে, সারা জীবন তো ওই সংসার করবে। একটু ভেবে দেখো না প্লিজ। রেনু, আচ্ছা ঠিক আছে, শোন, ওই যে ছেলেটা কি যেন নাম তুই পছন্দ করিস, ওই ছেলেটারে ফোন দিয়ে বলো গার্জেন আমাদের বাসায় আসতে, কথা বলবো, ঠিক আছে? ভাইয়া, আমি একটা সিদ্ধান্ত নিছি। বল। আমি মাসুককে আর ফোন দিব না। তোমরা যে ছেলেরা পছন্দ করবা, তোমাদের পছন্দের বিয়ে করবো। আমি আমার পরিবারের কষ্ট দিয়ে জীবনে সুখী থাকতে পারবো না ভাইয়া। তোমরা যেটা চাও সেটাই হবে।